বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো বিনির্মাণে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রামের সাতকানিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কাঞ্চনা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন। বিএনপি নেতা খোরশেদুল আলম ও মোহাম্মদ আরিফের যৌথ সঞ্চালনায় বিএনপি নেতা সৈয়দ নূর, গিয়াসউদ্দিন, নওয়াব মিয়া সহ অন্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের সীতাকুণ্ডে মীর মোহাম্মদ ইউসুফের খুনিদের দ্রুত গ্রেফতার এবং পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন হয়েছে। সীতাকুণ্ড মডেল থানা এলাকার একটি হোটেলে সংবাদ সম্মেলন করেছে নিহতের ভাই মীর মোহাম্মদ আব্দুর রহিম। এ সময় তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন আব্দুর রহিমের স্ত্রী কামরুন নাহার। তিনি বলেন, গত ১৬ নভেম্বর নির্মম নির্যাতনের মাধ্যমে ভাইকে হত্যা করা হয়। এ সময় ইউসুফ হত্যার আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানায় তারা। চট্টগ্রামে সমবায় জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠান রূপালী ক্রেডিট কোঅপারেটিভ লিমিটেডের ৩২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। নগরের মাতৃভূমি কমিউনিটি সেন্টারে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জনতা ব্যাংকের সাবেক ডিজিএম ও রূপালী ক্রেডিট কোঅপারেটিভ লিমিটেডের চেয়ারম্যান আবুল কাশেম। হালিশহর শাখার ব্যবস্থাপক কামরুল ইসলাম টিটুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান তানভীর কাশেম, জিএম আফতাবউদ্দিন, জিএম আব্দুল মঈন সহ অনেকেই। সাধারণ সভায় ২০২৩-২৪ বার্ষিক প্রতিবেদন, নিরীক্ষিত স্থিতিপত্র ও ২০২৪-২৫-এর প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনা করা হয়। চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানাধীন ১ নম্বর ঝিলের মহল্লা কমিটির নির্বাচিত সদস্য নুরুল আলম নুরুর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে। দুপুরে পূর্ব ফিরোজ শাহ কলোনি হাজি ঘোনা এলাকায় এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন হয়। এ সময় নুরুল আলম নুরুর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান স্থানীয় এলাকাবাসী। মানববন্ধনে উপস্থিত ছিলেন মোহাম্মদ তাজুল ইসলাম, মোহাম্মদ জসিম, মোহাম্মদ হক সাহেব, নাসিমা বেগম ও ইব্রাহিম খলিল সহ এলাকাবাসী। শেষ করব দিনের বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলাকারী ৭ জন গ্রেফতার, ৩ পুলিশ বরখাস্ত। ভারতীয় হাইকমিশনারকে তলব করা হবে বললেন নৌ উপদেষ্টা। সীমান্তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও অপতৎপরতা রোধে প্রস্তুত